তান্দুরি চিকেন নামটা শুনলেই মুখে পানি চলে আসে। ছোট বড় সবাই এই ধরনের খাবারগুলো কিন্তু ভীষণ পছন্দ করে। আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া মশলা দিয়ে কিভাবে আমি তান্দুরি চিকেন তৈরি করি সেটাই শেয়ার করব। আসছে রমজানে আপনার ইফতার টেবিলকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন এই ধরনের রেসিপিগুলো দিয়ে। এখানে আমি তান্দুরি চিকেন বানানোর জন্য 3 পিস চিকেন নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে ভালো মতো থেতো করে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে প্রবেশ করে। খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি। এবার এটা রেখে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি জিরা, এলাচ, সরিষা, মৌরি, তারপর নিয়েছি কালো গোলমরিচ, জয়ত্রী, পোস্তদানা এবং জৈন সস এবং দারচিনি। সব কিছু ভালো মতো ব্লেন্ডারের জারে আমি এটা গুঁড়ো করে একটা গরম মশলা তৈরি করে নিব। বাহিরের কেনা গরম মশলার চাইতে এভাবে ঘরে তৈরি করলে কিন্তু বেশি পারফেক্ট হয়। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার এখানে হলুদ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর যে গরম মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এবার অ্যাড করব এখানে টমেটো সস, এটা দিলে খেতে ভালো লাগবে। আর সাথে দিয়ে দিচ্ছি সয়া সস, এটাও এখানে অ্যাড করে দিলাম। এখানে একটু আচার অ্যাড করার দরকার ছিল, কিন্তু আমার কাছে আচারের ফ্লেভারটা ভালো লাগে না। আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি আচারের পরিবর্তে সরিষা অ্যাড করেছি, তাহলে ঝাঁঝালো যে ভাবটা এটা খেতে ভালো লাগবে। সব মশলা দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে রান্নার রেগুলার তেল দিয়ে হাতে খুব ভালোভাবে আমি চিকেনের সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর কাজটা খুব ভালো মতো করতে হবে যাতে ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করে। এই তো আমার মাখানোর ডান। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিব প্রায় 2-3 ঘন্টার জন্য। আপনারা চাইলে এটা আধা ঘন্টার জন্য রেখে দিয়ে আপনারা তৈরি করতে পারেন। আমার হাতে সময় ছিল তাই আমি এটা ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম বেশ অনেকটা সময়। তারপর এখানে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার একে একে চিকেনের যে পিসগুলো আছে আমি এখানে এগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে চিকেন তান্দুরি তৈরি করে আপনারা রুটি, পরোটা কিংবা ভাত কিংবা পোলাওর সাথেও এটা সার্ভ করতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি এটা রুটির সাথেই খেতে আমার কাছে ভালো লাগে। তো এখানে যে মশলাটা ছিল এটা আমি একটা ব্রাশের সাহায্যে একটু উপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে মশলাটা একটু উপরে দিলে এটা খেতে আরও ভালো লাগবে আর জিনিসটা খুব সফট হবে আর জুসি হবে। ঢাকনা দিয়ে ঢেকে খুব অল্প আঁচে তান্দুরিগুলো ভাজতে হবে। এই সময় চুলা বাড়িয়ে অধৈর্য হয়ে ভাজলে এটা কিন্তু উপরটা হয়ে যাবে, কিন্তু ভিতরটা দেখা গেছে কাঁচা থেকে যাবে। তাই খুব সময় নিয়ে ধৈর্য ধরে অল্প আঁচে এটা ভালো মতো তৈরি করতে হবে। আবারও একটু ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি উপরে, তাহলে এটার জুসিনেসটা ব্যালেন্সে থাকবে। এভাবে করে তান্দুরি চিকেন তৈরি করতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনারাও আমার মতো করে ট্রাই করতে পারেন। এই তো আমার চিকেন তান্দুরি কিন্তু একেবারেই ডান। দেখতেই কতটা লোভনীয় লাগছে। এভাবে করে তৈরি করে আপনি কিন্তু আপনার পরিবারের সবাইকে অনেক অনেক খুশি করতে পারেন। আর এটা রুটি, পরোটা সব কিছুর সাথেই আপনি সার্ভ করতে পারবেন। আসছে রমজানে এটা আপনার জন্য একটি মজাদার এবং একটি দরকারি রেসিপি হতে পারে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকে বিদায় নিব, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। টাটা।